就 lift উঠে কেমনে রাজু 能够和您一同度过春节时光，真的很开心。如果您需要我的服务，请随时致电前台。 কয় প্রসেস কথা কিন্তু হয় কইতেছে 13 ফ্লোর হয় দিয়ে কথা দিলে এটা 9 ফ্লোর আমরা না একটু বুদ্ধি থাকলেই উপায় হয়। এই যে আমার আম্মা এখানে ভাত রান্না করে ফেললো একটা। আমরা বাংলাদেশ থেকে এই ইলেকট্রিক প্যানটা নিয়ে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ডে 4 হোটেলে আছি। দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের পাশে বড় একটা হাইওয়ে চলে গেছে। এখান দিয়ে সারাদিন 24 ঘন্টা গাড়ি যাইতেই থাকে। অলওয়েজ মনে হয় যেন এটা একটা দৃশ্য, গাড়ি যাইতেই থাকবে। আর এই যে সামনে আমাদের হোটেলের সামনে ইন্টারকন্টিনেন্টাল। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আমরা গরুর মাংস নিয়ে আসছিলাম এই প্রসেস ঝোড়ায়, এই প্রসেসিংয়ে ফ্রিজে করে রেখে দেয়। আর এই ইলেকট্রিক প্যান দিয়ে আমার বোন এটাতে গরম করতেছে, আর ওইটার মধ্যে ভাত রান্না হয়। এই যে ভাত, তো চায়না খাবার বেশি ভালো না, হারাম খাবার হালাল খাবার খুঁজে পাওয়া যায় না। এর জন্য আমরা এই বুদ্ধিটা বের করছি। কেমন হয়েছে এই বুদ্ধিটা? অবশ্য আমার বোনের, তো বোনরা একটা থ্যাংক ইউ দেওয়াই যায়। হ্যালো গাইস, এই যে আমরা বাহির থেকে লুডুস কিনে আনছিলাম, ফিশ লুডুস। তো প্রায় বাংলাদেশের টাকা 2000 টাকার উপরে পড়ছে, কিন্তু কেউ একটা খুইলাই দেখছে, আমরা কেউ খাইতেই পারিনি। বাকি চারটা ফালাই দিতেছে। বাকি 4টা ফালাই দিতেছি। এত গন্ধ, বিশ্রী গন্ধ, থাইল্যান্ডের গন্ধের মতো। আর এখানে আছে ইয়োগার্ট, এটাও ফালাই দিবা? না, আব্বু খাইতে পারে না। এটি দেবো, আব্বু খাইতে পারে কিনা। না সবথেকে বাজে এটা। খুব বাজে, এদিক সব বড়া। ওয়েলকাম টু সাংহাই। হ্যালো এভরিওয়ান, এখন আমরা সাংহাই রেলওয়ে স্টেশনের সামনে এসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, এখন আছি আমরা সাংহাইতে। আর এই যে আমাদের হোটেল পার্ক ইন রেডিসন, আর এখানে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আর সাইটে এখানে আছে সাংহাই রেলওয়ে স্টেশন। তো আমরা এখন একটু রাতের বেলা এক্সপ্লোর করতে পেরেছি এই সিটিটা। আর অনেক অনেক ঠান্ডা, দেখুন আমাকে, আমার কি অবস্থা। তো যাই হোক, চলো যাই, একটা মলে যাই। তো এই যে আমাদের হোটেল। আর এখন আমরা রাতের বেলা 7-Eleven-এ যাচ্ছি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, কিছু খাওয়া যায় কিনা। 7-Eleven। ছোট, অনেক ছোট 7-Eleven। চকলেট চলো, সামনে আরেকটা আছে, ওইটা যাই। চলো। জানা যায় হতো নিচের এই খাবারটা কি হালাল নেই। গরুর মাংস, ভাজা নুডলস, ছুরি দিয়ে কাটা নুডলস, 32 টাকা। গরুর মাংস স্যুপের সাথে গরুর মাংস ট্রাই ভাজা নুডলস,
এটা 35 টাকা, 32 টাকা। 32 টাকা। কিন্তু আমার মনে হয় এটা বেশি স্বাদ হবে না, কারণ আমরা যে 2000 টাকাতে লুডুস খাইলাম মাছের, ফালাই দিয়ে এলাম না। তাহলে চলো বাসায় যা বিফ খাই। 544 টাকা করে। 544 টাকা পার পারসন, ওই 2000 টাকা লাগবে আবার। ব্রো ব্রো রাজু, গরুর মাংস লুডুস খাইবা কেন? গরুর মাংস আছে, আপনি ওইগুলোই খান চলো। বড় পরিমাণ বিফ রাইস নুডলস, বিফ হোক আর যাই হোক, এটা বাটিটার খাবারটা দেখো, এটা দেখলেই তো রুচি যাবে না সেগুলো দেখে। একটা হলো ফ্রাইড রাইস নুডলস, ভাতের শুক্রের নুডলস, মাংস কি মাংসের দেখো কি লেখা, শুক্রের মাংসের অন্তের লুডুস ভাতের নুডলস, দেখছো এই জায়গায় হালাল নাই। দেখো দেখো টাটকা মাংস। একটু শুকুরে থাকলেই ঝামেলা, কারণ ওরা ওই পাতিলেই রান্ধে। It's not halal food. এটা দেখি এটার মধ্যে কি আছে, কি বলছে? ভেড়ার স্যুপ, স্পেশাল পট, হ্যাগিস আলু, হ্যাগিস, গরুর মাংস, গরুর মাংস, আলু, ফ্রি আলু, ফ্রেঞ্চ, পাত্র, গরুর মাংস, আলু, গরুর মাংস, আলু। মাটন হটপট। আচ্ছা 24 টাকা। তো আমরা আমাদের হোটেলে চলে আসছি। আজকে রাতের জন্য আমাদের এক্সপ্লোর এখানে শেষ। তানহা, তো আজকে রাতের জন্য আমাদের এক্সপ্লোর এখানে শেষ। আমাদের হোটেল চলে আসছি সাংহাইতে একটা টপ এরিয়ায়, আমরা আমাদের হোটেল পার্কিং রেডিসন। এখানে প্রচুর ঠান্ডা, আমরা চলো ভিতরে গেছে কানপুর কাছে উঠতেছি। তুমি তো তাও কান্টুপি নিয়ে বেরোছো। তো এখানে সবাই ড্রিঙ্কস করে, আমরা তো আর ড্রিঙ্কস করি না, যার কারণে আপাতত এমনিই বসছি। ড্রিঙ্কস অর্ডার দিলে এই যে কি জানি, সরি, রোবট। রোবট এসে ড্রিঙ্কস সার্ভ করে, মানে কি সুন্দর সিস্টেম। কিন্তু ড্রিঙ্কস তো অর্ডার তো করা ঠিক না, আর আমরা খাইও না, যার কারণে আপনাদেরকে এই সিস্টেমটা দেখাইতে পারলাম না। এখন বাজে রাত 12:30, আর আমরা নিচে থেকে ঘুরে আসলাম। অনেক হালাল খাবার খুঁজলাম কিন্তু পাইলাম না, গুগল ট্রান্সলেশন দিয়েও দেখলাম, সব পথ দিয়ে ভরা। তাই কিছু না খেয়ে আপাতত উপরে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে, আর ব্রেকফাস্ট করে আমরা ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকে সারাদিনই সেখানে থাকবো, স্টে করবো, সবাই ফান হবে, মজা হবে। আপনারা স্টে কানেক্টেড উইথ মি। তিনতলাই তো খাবার।
হ্যালো এভরিওয়ান, আমাদের ব্রেকফাস্ট শেষ হয়েছে। তো আমরা এখন ডিজনিল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা এখন হোটেল লবিতে আছি। লবিটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু ভিডিও করে দেখ। ওয়েলকাম টু সাংহাই। সো গাইস, এন্ড অফ দ্য ব্লগে একটা কথাই বলবো যে ডে 5 এর লাস্ট মোমেন্ট থেকে ডে 6 এর সকালের ডিজনিল্যান্ড যাওয়ার আগের সব মোমেন্টগুলো একসাথে করে আমি এই ব্লগটা ক্রিয়েট করলাম। কারণ এই ভিডিওগুলো না হলে পরে আর পাবলিশ করা হতো না, এই কারণে এটাকে একসাথে একটা বড় একটা ব্লগ আকারে ছেড়ে দিলাম। যাই হোক, জানি না আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা। যদি বড় ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নেক্সট টাইম থেকে আমি ব্লগ বড় আকারে তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি পেজ থেকে দেখেন ফলো করতে ভুলবেন না। ভিডিও